শতরূপে সারদা এই বই থেকে পড়ছি মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে। পরের অংশ। যখন বেলুড় মঠের নিজস্ব জমি কেনা হলো, তখন শ্রীমাকে স্বামীজি মঠের নূতন জমিতে নিয়ে গিয়ে নববস্ত্র পরিধান করিয়ে চেয়ারে বসান এবং শাস্ত্রাঙ্গে পরিপাত করে অশ্রুপূর্ণ লোচনে করজোরে বলতে থাকেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো মঠের নিজস্ব জমি শ্রীমায়ের প্রার্থনার ফলশ্রুতি। বোধগয়ায় মঠের ঐশ্বর্য সচ্ছলতা দেখে এবং সঙ্গে সঙ্গে তার ত্যাগী সন্তানদের অন্ন বস্ত্র ও আশ্রয়ের অভাবের কথা স্মরণ করে শ্রীমায়ের মাতৃহৃদয় থেকে এক করুণ প্রার্থনা উৎসাহিত হয়েছিল। শ্রীমায় সম্পর্কে স্বয়ং বলেছেন, বোধগয়ায় মঠ, তাদের এত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই, দেখে কাঁদতুম। আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি এমন একটি থাকবার জায়গা হতো। তার ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। আবার অন্যত্র বলেছেন, আহা, এর মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে। এসব থেকে বোঝা যায় কেন মঠের নূতন জমিতে শ্রীমাকে এনে স্বামীজি বলেছিলেন নিজের জমিতে। অবশ্য বেলুড় মঠ শ্রীমায়ের আবাসস্থল না হলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করতেন। এ প্রসঙ্গে স্বামী অদ্ভুত আনন্দের একটি উক্তি এখানে উল্লেখ করা যেতে পারে। মঠ হবার পরেই স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পদধূলি এনে স্থাপন করে। তা আজও বেলুড় মঠে পুজো হয়। মা ঠাকুর যে কি, তা একমাত্র স্বামীজিই বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তিনি যে স্বয়ং লক্ষ্মী, তার কেহ বোঝেনি। জয় মা, জয় মা, জয় মা। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।